بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي جدني علما ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله ثم الحمد لله মদিনা কোর্সে সেমিস্টার ওয়ানের আজকে 20তম ক্লাস। আমরা মদিনা পিরিয়ড 2-এর 1 নাম্বার লেসন নিয়ে আলাপ করছিলাম এবং এটা কন্টিনিউ করছি, যেটা বেসিক। মদিনা পিরিয়ড 1-এ যা পড়েছি সেগুলো রিভিশন হচ্ছে 2 নাম্বার বইয়ের 1 নাম্বার লেসন। আমরা কেয়ারফুলি সেটা দেখছি এবং তার কোনো সন্দেহ আমি ক্লারিফাই করে আমরা সামনে এগোচ্ছি ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা কি দিয়েছিলাম আপনাদের হোমওয়ার্ক? হাদিহি গুরফাতি ফিহা নাফিজাতুন কাবিরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। এটা আপনারা বুঝাবেন আজকে, তাই তো? হাদিহি গুরফাতি কে বুঝাবেন? মাসুদ ভাই জি স্যার। বলেন, এটা বুঝান, এটা কেমন? হাজি হাজি গুরফাতি, এটা আমার কক্ষ। হাজি এখন জি মহিলাবাচক আর এবং মুক্তাদা। গুরফাতি এখন খবর। গুরফাতি আবার মুদাফ মুদাফিল হাই। এটা অরিজিনাল শব্দ কি ছিল গুরফাতি? গুরফাতুন ভাইয়া ইদাফা কিভাবে হয়েছিল? মুদাফ মুদাফিল কিভাবে হয়েছিল? গুরফাতুন আর ইয়া আসার ছিল স্যার। গুরফাতুন এবং ইয়া 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 মুতাকাল্লিম। মুতাকাল্লিম। হ্যাঁ, এটা মিলে কি হবে? গুরফাতুই হবে, গুরফাতুই। জি জি স্যার। তাহলে গুরফাতি কেন হলো? উচ্চারণ পড়ার সুবিধার্থে। স্যার। রাইট। এখন আমি যদি বলি যে গুরফাতি, গুরফাতি নট ইয়া মুতাকাল্লিম, শুধু গুরফাতি, ঠিক আছে? না, ইয়া মুতাকাল্লিম বলতে হবে স্যার। না না, আমি যেটা বলছি শোনেন। ও জি স্যার। বলছি এই যে গুরফাতি আমি লিখেছি, এই গুরফাতির এইটুকু এইটুকু গুরফাতি এই তা, এই তাটা কি মারফু অবস্থায় আছে না মানসুব না মাজরুর? বলেন, গুরফাতুন এইটা কি মাজরুর, মারফু না মানসুব? মারফু 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 স্যার, মারফু। কেন মারফু? ইয়া মুতাকাল্লিমের কারণে জার মাজরুর, এটা ওই জন্যই এই অবস্থা। মানে দুইটা শব্দ ইয়া মুতাকাল্লিম। জি, গুরফাতুন ইয়া মুতাকাল্লিম। আমাদের এটা, তাই তো? জি। না না, তা বলেন। এখন এইটা ইনফ্যাক্ট মুদাফ, এটা মুদাফ ইলাইহি, এটা তাহলে এখন আমরা শিখেছি এটা হওয়ার কথা, তাই না? গুরফাতুই, এটা এটা হওয়ার হওয়ার কথা না নিয়ম অনুযায়ী? জি জি স্যার। এটা হওয়ার কথা, তাহলে গুরফাত এটা মারফু অবস্থায় আছে, জি মারফু না? মারফু। জি স্যার। তাহলে এখানে এটা কি মারফু না মানসুব না মাজরুর? এটাকে মারফু বলবো এটাকে, না মানসুব না মাজরুর বলবো? এটাও মারফু অবস্থায় স্যার। ইয়েস, সবাই বল মারফু। এটা মারফুই আছে, কিন্তু পড়ার সুবিধার্থে জেদ দিয়েছি, দ্যাট ইজ নট দ্য স্ট্যাটাস। তাহলে যদি বলি গুরফাতি, এটার স্ট্যাটাস হচ্ছে মারফ। মারফু। সবাই একমত? জি স্যার। ওকে ফাইন। গুরফাতুনটা কি মুযাক্কার না মুয়ান্নাস? গুরফাতি না না, মুয়ান্নাস। মুয়ান্নাস। কিভাবে বললেন মুয়ান্নাস?
স্যার গুরফাতি তা গোলতা। গোলতা, রাইট, ভেরি গুড, গোলতা হয়ে গেল, ফাইন। তাহলে এটা আমার কক্ষ, এটা একটা জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া ইসমিয়ার লক্ষণ কি? এসএম দিয়ে শুরু হবে। হাজি, হাজি কি এসএম? হাজিহি ইসমুল Yes, sir. ইশারা স্যার। ইসমুল ইশারা। ইশারা এসএম। Yes, ইসমুল sir. ইশারা এটা কি বাইদ না করিব? বাইত, কাছে কাছে বাইত। কাছে তো করিব, করিব, করিব। করিব করিব স্যার, করিব আর কাছে কি করিব না? করিব, বাইত হলো দূরে। যেহেতু আর করিব, নিকটে। হাদা, হাদা মুজাক্কার, হাদি মুয়ান্নাস, তাই না? জি জি স্যার। তো মুয়ান্নাস, এই জন্য হাদি বলা হয়েছে। যেহেতু বাইতুন মুজাক্কার, সেই জন্য হাদা বলা হয়েছে, ঠিক আছে? জি স্যার। ওকে, এই সেন্টেন্সটা জহির ভাই আপনি বলেন, জি স্যার। বলেন জহির ভাই। জি স্যার। ফিহা নাফিদাতুন করি। নাফিজাতুন। আচ্ছা, জি স্যার। ফিহা নাফিদাতুন কাবিরাতুন ওয়া মির ওয়া হাদু মিরহাত মিরহাতুন মির ওয়াহাতুন, জামিলা মির ওয়াহাতুন। মিরওয়াহাতুন জামিলাতুন। হুম, অর্থ কি? ফিহা ফিহা এর মধ্যে। কেউ বলেন না, ফিহা ট্রাই করতে দেবেন। ফিহা এ, ইহার মধ্যে। ফিহা মানে ইহার মধ্যে, তাই না? জি। ইহার মধ্যে। বলেন। নাফিদাতুন দাতুন না, না দাতুন, নাফিজাতুন। নাফিজাতুন। জি, নাফিজাতুন। এটার অর্থ তো জানি না স্যার। সেদিন বললাম না, একটা জানালা। জানালা, আপনি লেখেন না, নোটের জানালা। নিচে লেখছেন, আপনার বইতে লেখা আছে এটা? না স্যার, আমি গত ক্লাসটা তো এভাবে করতে পারিনি। হ্যাঁ, তাহলে নাফিজাতুনের নিচে লেখেন জানালা, একটা জানালা। একটা জানালা। হুম, জি স্যার, বলেন। কাবিরাতুন কাবিরাতুন ভালো আছে। মানে বড় বড় স্যার। কাবিরাতুন কাবিরাতুন অর্থ বড়। হুম, তাহলে কি ওয়া দাঁড়ায়? মিরওয়াহাতুন। অর্থ কি তাহলে? ওয়া ফিহা ওয়া দিয়া নাফিজাতুন কাবীরাতুন, অর্থ কি? ইহার মধ্যে একটি বড় বড় জানালা। জানালা ওয়া আছে। এবং দাঁড়ান, হ্যাঁ, জানালা আছে। আছে, ইহার মধ্যে ওয়া একটা বড় এবং জানালা আছে। ও মানে? ওয়া মানে এবং। হ্যাঁ, মির ওয়াহাতুন মানে? মিরওয়াহাতুন মানে হলো পাখা। সিলিং ফ্যান, সিলিং ফ্যান, সিলিং ওই উপরে পাখা ঝোলে, ওইটা লিখে রাখেন, সিলিং ফ্যান, এখনই লিখে ফেলেন সাথে সাথে। জি স্যার, লিখছি। সিলিং ফ্যান। জামিলাতুন মানে সুন্দর। জামিলাতুন মানে এই সুন্দর। দেন, এই দেন, উপরে আছে জামিলুন মানে সুন্দর, জামিলাতুন মানে সুন্দর। এটা মুজাক্কার, ওটা মুয়ান্নাস, এই পার্থক্য আর কিছু নেই। জি। এবং একটা সুন্দর সিলিং ফ্যান আছে, তাই তো? জি, এবং একটা সুন্দর সিলিং ফ্যান আছে। হ্যাঁ, তো এটা তো জুমলাতুল জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া। কেন ইসমিয়া? এটা হলো ইসমুল ইশারা। ও ইসমুল আহ, ইশারা। ওই যে ফিহা স্যার, এটা দিয়ে শুরু। এর মধ্যে কি ইসমুল ইশারা আছে নাকি? ফিহা ফিহার মধ্যে কি কি আছে? ফিহার মধ্যে হচ্ছে ফি, আর হচ্ছে ফিটা কি হা। বলুন? হাফুজার, হাফুজার। হারফুজার। আর হা হচ্ছে দমির, হা হচ্ছে দমিরুন দমিরুন মুত্তাসিলুন, মুত্তাসিলুন। মুত্তাসিলুন। দমিরুন মুত্তাসিলুন। রাইট। ইহার মধ্যে তো জার মাজরুর মিলে কি কখনোই মুক্তাদা হবে না? সেদিন বলছিলাম, জার মাজরুর মিলে কখনোই মুক্তাদা হবে না। লেখেন, ভালো করে লেখেন, জার এবং মাজরুর কখনোই মুক্তাদা হবে না, লিখে ফেলেন, এটা একেবারে ইউনিভার্সাল ট্রুথ। সেদিন বলছিলাম, এটা আপনি ছিলেন না গত ক্লাসে? জি না স্যার, গত ক্লাসে ছিলাম না। মিস করছেন ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ,
স্যার ক্লাসটা অর্ধেক দেখতে পারছি, পুরোটা শেষ করতে পারি নাই, ভিডিওটা আর কি। হ্যাঁ, তাহলে লিখছেন যে জার মজরুর কখনোই মুক্তাদা হবে না, সবাই ক্লিয়ার? জি স্যার, লিখছি স্যার কখন। সাউন্ড ভাই Yes, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে ফিয়া হবে খবর, খবর আগে চলে আসে, এটা ব্যতিক্রম, ঠিক আছে? খবর, ফিয়া হচ্ছে খবর। আর মুক্তাদা কোনটা? ফিহা খবর, না ফি নাফিজাতুন জাতুন হচ্ছে মুক্তাদা। মুবতাদা। আর কাবিরাতুন? কাবিরাতুন তো হচ্ছে বড়, এটা এটা কি? হচ্ছে, খবর। এটা তো হচ্ছে, এটাও তো একটা ইয়ে স্যার, এই বড়, তাহলে এটাও তো একটা খবর স্যার। না না, খবর না। নাফিজাতুনের সাথে এই হাদিকাতুন সগীরাতুন, এই দুটোর মধ্যে সম্পর্ক কি? মানুত এবং নাত না। হাদিকাতুনটা কেমন? সগীর। তো নাফিজাতুনটা কেমন? কবিরাতুন। নাফিজাতুন মানুত এবং কবিরাতুন নাত, নাকি জের ভাই? নাফিদাতুন কাবিরাতুন, মানত নাত নাকি স্যার? আপনি কি বলেন? জি জি, মানত নাত। আপনি পড়েন নাই, গত ক্লাসের পর স্টাডি করেন নাই। জানালাটা বড়। তাহলে এটা কি হবে? জানালা একটা বড় জানালা, তাহলে জানালাটার দোষ গুণ বলছে না, তো কবিরাতুন নাত, নাফিজাতুন মানুত, তাই না? জি জি। ও, এবং মিরাহাতুন একটা সিলিং ফ্যান, সুন্দর একটা সিলিং ফ্যান আছে, তাহলে মিরাহাতুন আর একটা মুক্তাদা, ঠিক আছে? আর একটা, জি খবর একটাই হচ্ছে, বাইকের মুক্তাদা দুইটা, একটা নাফিজাতুন 1 নাম্বার মুক্তাদা, মিরওয়াহাতুন 2 নাম্বার মুক্তাদা। এবং জামিলাতুনটা তাহলে কি হবে মিরওয়াহাতুনের? মিরহাতুনের খবর স্যার। আবার মিরওয়াহাতুন খবর। কাবিরাতুন নাফিজাতুনের কি? কাবিরাতুন নাফিদাতুনের নাফিদাতুন, এটা হলো নাত মানত স্যার। হ্যাঁ, তাহলে জামিলাতুন আর মিরওয়াহাতুন একই অবস্থা না? একই অবস্থা, জি। তাহলে খবর বলেন। ওকে, সাউন্ড ভাই বলেন, এই সেন্টেন্সটা সুন্দর করে বুঝে না, বলেন। এটা স্যার আমি বলবো, হ্যাঁ বলেন। ফিহা নাফিজাতুন কাবিরাতুন কাবিরাতুন ওয়া মিরওয়াহাতুন জামিলাতুন। এর অর্থ হচ্ছে স্যার, এতে একটি বড় জানালা এবং একটি সুন্দর পাখা আছে। হ্যাঁ, এখানে ফিহা হচ্ছে অর্থ, এটা জার মাজরুর, যার এর অর্থ হচ্ছে এতে। নাফিজাতুন কাবিরাতুন এর অর্থ বড় জানালা। হুম, নাফিজাতুন কাবিরাতুন হচ্ছে স্যার নাত এবং মানুত। নাত কোনটা? নাত হচ্ছে স্যার কাবিরাতুন আর মানুত হচ্ছে নাফিজাতুন। হুম, এবং এটা ওই নাত মানুত হওয়ার 4টি শর্ত ফুলফিল করে। ওকে, জানেন না জহির ভাই, মনে আছে নাত মানুষের 4টা শর্ত? জি স্যার, নাত মানতের 4টা শর্ত হলো, আহ, মানে যদি মানত নির্দিষ্ট, তাহলে নাতও নির্দিষ্ট। মানত আহ, অনির্দিষ্ট, অনির্দিষ্ট। এখানে কি মারফু অনির্দিষ্ট অনির্দিষ্ট? মারফু, মারফু মারফু, হ্যাঁ। মারফু মারফু। আর এটা হলো মুয়ান্নাস বা মুয়ান্নাস, হ্যাঁ, মুজাক্কার মুজাক্কার, হ্যাঁ, আর এখানে আছে মোয়ান্নাস মোয়ান্নাস, আরেকটা কি? মুয়ান্নাস মুয়ান্নাস, জি। আরেকটা কি? আর একটা হলো মারফু মারফু, মানসুব হয়ে গেল, মানসুব, 3টা তো মাজরুর বললেন। মাজরুর। আর একটা হলো এক বচন হলে এক বচন, এক বচন, বহু বচন হলে এক এক বচন বচন, এক এক বচন। বচন, দ্বিবচন, এটা এটা দ্বিবচন। 4টা ফুলফিল করছে। ওকে, যে সাউন্ড ভাই, তারপর নেক্সট আগান। আর স্যার এখানে দুইটা দেখা যাচ্ছে যে স্যার আমরা এখানে ফি হাতে জার মাজরুর, মুক্তাদা হচ্ছে নাফিজাতুন। নাফিজাতুন এটা একদিকে মানুত এবং এটা মুক্তাদা, 1 নম্বর মুক্তাদা। আর 2 নম্বর মুক্তাদা স্যার মিরওয়াহাতুন, হুম, এবং এটা মানুত। আর এবং মানুত এবং নাত। হ্যাঁ, আর কাবিরাতুন স্যার এটা নাত, এবং এটা খবর, 1 নম্বর খবর। হুম। এবং না না, খবর তো ফিহে আছি। এই হ্যাঁ, মানুত এবং নাত, এই দুইটা মিলে খবর, বুঝেন না কেন? এই সরি, মুক্তাদা। দুইটা মিলে মুক্তাদা মুক্তাদা, একটা দুইটা মিল মানুত হইয়া মানুত এবং কবিরাতুন নাত, এই দুটো কানেক্টেড, দিস টু আর কানেক্টেড। জি এটা স্যার, একত্রে একটা জোড়া, এটা এই জোড়ায় যা বলেন। মানুত জোড়া এবং খবর, নাত মিলা মুক্তাদা, ঠিক আছে? জি স্যার, আবার এখানেও মানুত এবং নাত মিলা মুক্তাদা 2 নাম্বার, এটা হলো মুক্তাদা 1 নাম্বার, ঠিক আছে? জি স্যার। ওকে,
সাদাত ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার, এবার একটা ছোট্ট একটু ডাউট আছে স্যার আমার এখানে। হুম স্যার ডাউটটা হচ্ছে স্যার, এখানে স্যার আমরা বুঝছি স্যার দুইটা মুক্তাদা, ফিহা হচ্ছে খবর স্যার, একটা যেটা খবর। স্যার, হ্যাঁ স্যার একটা খবর, একটা খবরে দুইটা মুক্তাদা স্যার। হুম এখানে ফিহার কারণে স্যার নাফিজাতুন স্যার মুক্তাদা হচ্ছে স্যার, ফিহা হচ্ছে খবর, নাফিজাতুন হচ্ছে মুক্তাদা। হুম বাট ওয়া মির মিরওয়াহাতুন, এটা কি স্যার মুক্তাদা হবে কিনা স্যার, যেহেতু হবে স্যার এইটার না, এইটার সাথে কি এই জন্য এইটার হবে, এই অ দিয়ে কানেক্টেড অ। এইটা ওয়াও দিয়ে কানেক্ট করছে স্যার ওই ফিহাকে স্যার, এই জন্য স্যার। ফিহাকে না, নাফিজাতুন কাবীরাতুনকে। হ্যাঁ, অ দিয়ে কানেক্ট, অ দিয়ে কানেক্ট করে ফিহাকে যদি বলতাম আমি এখানে অ ফিহা মিরওয়াহাতুন জামিলাতুন, তাহলে সেন্টেন্স কমপ্লিট হয়ে যায় না? ওইটা হলে স্যার তাহলে হতো স্যার, যেহেতু স্যার ওইটা না হ্যাঁ, দিয়ে স্যার এখন ওটা রিপ্লেস। জি স্যার, ক্লিয়ার স্যার এবার। ভাষার সৌন্দর্যের জন্য ছন্দ, জি ছন্দ মিল করার জন্য, রিদম তৈরি করার জন্য এইভাবে করা হয়েছে, ঠিক আছে? সৌন্দর্য। আর এখানে যদি দুইটা আলাদা পড়তাম, মানে দুইটা আলাদা সেন্টেন্স পড়তাম, যে ফিহা নাফিদাতুন কাবিরাতুন, আবার আমরা যদি পড়তাম ফিহা না না, মিরহাতুন অ দিয়ে জামিলাতুন। এবং এবং অ অ ফিহা মিরওয়াহাতুন জামিলাতুন, তাহলে কমপ্লিট হয়ে যায়। জি 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 স্যার। কিন্তু এই সৌন্দর্য বর্ধনের জন্য, ভাষার নৈপুণ্যতার জন্য এটা করা হয়েছে, ঠিক আছে? সবাই বুঝছেন কিনা? আর এখানে আরেকটা বিষয় যদি বুঝি স্যার, ফিহা এটা খবর, আর নাফিজাতুন কাবিরাতুন আর হলো মিরহাতুন জামিলাতুন, এই দুইটা হচ্ছে এই ফিহার এই মুক্তাদা, এইটা হচ্ছে খবর। আর এর মধ্যে নাফিদাতুন কাবিরাতুন মানুত নাত, আর মিরহাতুন জামিলাতুন মানুত নাত। এক্স্যাক্টলি। তাহলে খবর পাইলাম একটা, একটা বাক্যের মধ্যে, আর মুক্ততা পাইলাম দুইটা। জি স্যার। জয় ভাই স্যার। ক্লিয়ার? জি স্যার, ও, ক্লিয়ার। ওকে। তাহলে স্যার এখানে ব্যতিক্রম হলো যে খবরটা আগে আসছে স্যার। খবরটা আগে আসলে ব্যতিক্রম হলে হয় কি, এমফ্যাসিস, বাক্যের মধ্যে তাকিদ দেওয়া হয়, গুরুত্ব বোঝানো হয়, ঠিক আছে? ইমফেসিস করা হয়। হুম। স্যার আরো ব্যতিক্রম আছে স্যার এখানে স্যার, আর কি? যেমন স্যার মুক্তাদা স্যার আমরা জানি অধিকাংশ সময় নির্দিষ্ট হয় স্যার, হুম। এখানে স্যার নির্দিষ্ট পাচ্ছি না স্যার। হ্যাঁ, কেন নির্দিষ্ট, আরেকটা শর্ত আছে, এটা পরে শিখবো। জি যদি স্যার। অনির্দিষ্ট থাকে এবং তার সাথে নাত থাকে, তাহলে সেটাকে মুক্তদা বলা যাবে। যেহেতু অনির্দিষ্ট হয়ে তার একটা নাত আছে, এই জন্য এটা মুক্তদা হইতে পারে। জি স্যার। এখানেও অনির্দিষ্ট হয়ে একটা নাত আছে, এই জন্য এটা মুক্তদা হইতে পারে। এটা আর একটা ব্যতিক্রম ধর্মী নিয়ম কিছু, ঠিক আছে? এবার জি পরে স্যার। আর ডিটেল শিখবো, আপাতত বেসিক ধরে নিলাম, ঠিক আছে? জি স্যার। হাদা সারিরি অর্থ কি? আর আচ্ছা আচ্ছা। শারীরিক অর্থ স্যার আমার খাট। আমার খাট, এক্স্যাক্টলি। ইহা। বিছানা, বিছানা, আমার বিছানা, এটা আমার বিছানা। জি স্যার। তাহলে হাদা এটা আমার যদি হাদা বাইতিকে আমরা বুঝাইতে পারি, তাহলে হাদা শারীরিকেও বুঝাইতে পারবো না? জি জি স্যার, একই আ- জিনিস স্যার। আর জয় ভাই, এর হাদা শারীরি মুক্তদা কোনটা? হাজা সারিরি, এই মুক্তাদা, মুক্তাদা খবর। তাহলে সারির হাজা হলো মুক্তাদা, আর সারিরি খবর। এক্স্যাক্টলি একই হতে, হাদা বাইতির মতো। তাহলে বাইতি এইটা যদি মারফু থাকে, এই বাইতি, তাহলে শারীরি এই রপন এটাও কি মারফু? জি স্যার। যেটা ছিল জি। সারিরুন যোগ, শারীরিক সারির স্যার। হ্যাঁ, ইয়া মোতাকাল্লিমের জন্য সারিরি হইছে। রাইট। ও হাদা কুরসি, কুরসি, এবং এটা আমার চেয়ার। 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 ওই আগে ইয়া গ্রামের মানুষ বলতো এই কুর্সিটা নিয়ে, কুর্সিটা, এটা একই অবস্থা। তাহলে এই হাদা বাইতির মতো হাদা মুক্তাদা, কুর্সি এখানে খবর, ঠিক আছে? জি খবর। ও হাদা মাকতাবি, মাকতাব মানে, মাকতাবুন মানে টেবিল, লেখেন হুম। মাকতাবুন মানে টেবিল, কুর্সি মানে চেয়ার, শরীরুন বিছানা, লিখে ফেলেন জারি ভাই। জি স্যার, লিখে ফেলছি স্যার। শব্দ অর্থগুলো লেখেন, বইটি লেখেন, তাহলে আর ভুল হবে না। তাহলে হাদা মাকতাবি, এটা আমার টেবিল, এটা এটা বলা দরকার আছে কি স্যার হাদা বাইতির মতো? নো, জি স্যার, একই একই ফরম্যাট। একই ফর্ম। এবারে আসছে সাআতি, সাআতি অকলামি অকিতাবি আলাল মাকতাবি, অর্থ কি? সাআতি ওয়াকলামি ওয়া কিতাবি আলাল মাকতাবি। সাথী হচ্ছে আমার ঘড়ি। হ্যাঁ রাইট, সাআতুন, সাআতুন মানে ঘড়ি।
কলামুন মানে কলম, কিতাবুন মানে বই, সবাই জানেন তো অর্থগুলো লিখে ফেলেন। জি স্যার। সাতুন শব্দটা হবে কি? সাআতুন মানে ঘড়ি। হুম, আমার ঘড়ি। সাআতি আমার ঘড়ি। নো নো, আমার এটা আসে না আগে। এই আচ্ছা, জি সাতুন, এটা হলো অরিজিনাল শব্দ, হলো সাতুন মানে ঘড়ি। জি স্যার। ঠিক আছে, সাতুন ঘড়ি। কলামুন তো জানি, কলম। কলামুন এটা হচ্ছে আসল শব্দ, কলামুন। আরেকটা কি? কিতাবুন। কিতাবুন তো আমরা জানি, কিতাবুন মানে বই। এই 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 হলো অরিজিনাল শব্দগুলো। আমরা শব্দ জেনে ফেললাম। সাতুন মানে ঘড়ি, কলামুন মানে কলম, কিতাবুন মানে বই। ঠিক আছে, জি। জি স্যার। শব্দগুলো আমরা আগে বুঝে নিলাম, বেসিক শব্দগুলো। ওকে, তাহলে আমার ঘড়ি, আমার কলম, আমার বই টেবিলের উপর। মাকতাবুন মানে টেবিল। তাহলে এখানে আলাল মাকতাবি। হ্যাঁ, মাকতাবুন, মাকতাবুন ছিল অরিজিনাল শব্দ। ঠিক আছে, কি জিনিসটা? মাকতাবুন। মাকতাবুন অরিজিনাল শব্দ টেবিলের উপর। মাকতাবুন। টেবিলের উপর। মাক মাকতা, ঠিক আছে, বুন টেবিল। মাকতাবুন অর্থ কি? টেবিল। টেবিল। এই মাকতাবুন মানে টেবিল। ক্লিয়ার? চারটা শব্দ আমরা জেনে ফেললাম। তাহলে এখন মুক্তাদা কোনটা? আচ্ছা, প্রথম বলেন জার মাজরুর কোথায় এখানে? কে কে জার মাজরুর? সাআতি জার মাজরুর। আপ, তাঁতি জার মাজরুর। কি বললেন এই কথাটা? জারের কয়টা, জারের নাম বলেন, জার বলেন কয়েকটা, হরফুজার বলেন। ও আলাল জার জার মাকতিবি। জার। জহির ভাই, জি জি স্যার। কয়টা জারের নাম বলেন, হরফুজারের নাম বলেন। হরফ জার হচ্ছে স্যার আলা, ফি। হুম, মিন, বি, লি, তাই না? লি। এখানে কি সা তো কি হরফুজার বলেন, কি কথাটা বললেন? না এই স্যার, এটা হঠাৎ বলে বলছি। এই আলা হয়েছে, এই আলা হয়েছে জার, এই আলা। আলাল আলা মাকতাবি আলা হচ্ছে স্যার জার মাজরুর। আলা, সাআতি এগুলো হচ্ছে স্যার মুদাফ মুদাফ ইলাইহি স্যার। রাইট। আলা হচ্ছে জার, আর জারের পরে আসবে কি? মাজরুর। মাজরুর। এখন এই জার মাজরুর মিলে কি হবে? মুক্তাদা হবে না খবর হবে, সেটা বলেন এখন। জার মাজরুর জার মাজরুর কখনো মুক্তাদা হবে না, খবর হবে। কি খবর জয় ভাই, হবে। কথাটা ঠিক? জি স্যার। তাহলে খবর পেয়ে গেলাম, এটা খবর। তাহলে মুক্তাদা কোনটা? সাতি এক নাম্বার মুক্তাদা, কলামি দুই নাম্বার মুক্তাদা, কিতাবি তিন নাম্বার মুক্তাদা। তিনটা মুক্তাদা, একটা খবর। কথা ক্লিয়ার? জি। মিলে একটা জুমলাতুল ইসমিয়া না ফেলিয়া এটা? আলাল জয় ভাই, মাকতাবি। জুমলাতুল ইসমিয়া স্যার। ইসমিয়া। মাসুদ ভাই আছেন? মাসুদ ভাই, ও হাকিবাতি তাহতাল মাকতাবি। হাকিবাতুন মানে ব্যাগ, তাহতা মানে নিচে। দেখেন, তাহতা মানে নিচে, দেখছেন? ফাওকা মানে উপরে, তাহতা মানে নিচে স্যার। হ্যাঁ, হাকিবাতুন মানে ব্যাগ। তাহলে আমার ব্যাগ হচ্ছে টেবিলের নিচে। তাহলে তাহাতাটা হচ্ছে, এখানে আমামা ছিল কি? আমামাকে কি বলছিলাম আমরা? সামনে। এটাকে কি বলা হয়? জরফ বলছিলাম, জরফ। জরফ। জি। জরফ। তাহলে জারফ। তাহাতা, তাহাতা আর একটা জরফ। ঠিক আছে, জারফ মাকান। তাহাতা জরফ হয়ে মুদাফ, এবং জরফ গুলো ম্যাক্সিমাম টাইম তাহতা। মুদাফ। আর মুদাফ হইলেই মুদাফ ইলাইহি থাকবে এইটা। তাহলে মুদাফ ইলাইহি সবসময় মাজরুর। কে? তাহলে এই জারফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। ঠিক আছে, আর হাকিবাতির হচ্ছে মুক্তাদা। ক্লিয়ার? ক্লিয়ার কি? জি জি। ওকে, কোন ডাউট আছে বুঝতে? বলেন না, না সমস্যা আছে? হাকিবাতি এটা হচ্ছে মুক্তাদা। হুম, আর আহ, তাহতা তাহতাল মাকতাবি জরফ, এটা হচ্ছে আহ, জরফ। আর মুদাফ মুদাফ ইলাইহি।
জার্ফ গুলো সবসময় মুদাফ, হুম। এবং এবং মুদাফ মানসুব। মুদাফ যখন, হ্যাঁ এবং মানসুব, এবং মুদাফ যখনই আসবে তার একটা মুদাফ ইলাইহি আসবে, তাই না? জি জি এবং স্যার। আমারই মাজরুর। তাহলে জি এই দুটা মিলে, জরফ এবং মুদাফ ইলাইহি মিলে হচ্ছে খবর। খবর। নাফিজাতু গুরফাতি, দেখেন নাফিজাতু গুরফাতি মাফতুহাতুন, বলেন এটা কি? আমার ঘরের জানালা খোলা। হ্যাঁ, আমার এটার মুক্তাদার খবর বের করেন। না নাফিজাতুন মুক্তাদা। হ্যাঁ, নাফিজাতুন মুক্তাদা। কিভাবে মুক্তাদা হইলো? আমার জানালা, নাফিস জানালা স্যার। নাফিজাতু গুরফাতি। গুরফাতি, তাই তো? জি গুরফাতি নাফিজাতু এই। তাহলে দেখেন এখানে কি কি আছে। এক নাম্বার আছে এখানে নাফিজাতুন, প্রথম কথাটা নাফিজাতুন। নাফিজাতু তারপর আছে, এইভাবে লেখেন, আপনারা লেখেন গুরফাতুন, তারপর আছে ইয়া মুতাকাল্লিম, ঠিক আছে কিনা বলেন? এই ঠিক আছে। গুরফাতি। জি। আমার রুমের জানালা, দেখছেন? আমার রুমের জানালা। আমার রুমের জানালা, ঠিক আছে। জি জি স্যার। আমার রুমের জানালা, তার আমার এবং রুমের সাথে সম্পর্ক কি? মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ, আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। এটা কি সবাই বুঝলেন? জি স্যার। ওকে, মুদাফ ইলাইহি। আর রুমের জানালা, এদের মধ্যে সম্পর্ক কি? রুমের জানালা। রুমের জানালা, এর মধ্যে সম্পর্ক এদের মধ্যে মুদাফ মুদাফ ইলাইহি। ইয়েস, মুদাফ। এটা মুদাফ হয়ে গেল, আর এটা আবার মুদাফ ইলাইহি হয়ে গেছে। দেখেন ঘটনা বুঝলেন? জি। এইটু বুঝলেন কিনা আমাকে বলেন। এইটু বুঝলে আপনি অনেক কিছুই বুঝে যাবেন। এইটু বুঝলেন কিনা দেখেন। প্রথম আসি আমার রুমের জানালা, কি হয়েছে এখানে? আমার আমার রুম রুমের। এবার লিখলাম রুমের জানালা, ঠিক আছে। তাহলে আমার রুম, আমার ঘর, বাইতি যেরকম ওই রকম আমার রুম গুরফাতি, মুদা মুদা বেলাই। জি জি। তাহলে মুদাফ, এটা মুদা বেলাই হলো। আবার রুম এর জানালা, এর এর জানালা, এটা আবার মুদা মুদা বেলাই। হুম তাহলে এই গুরফাতুনটার দুইটা পজিশন, একবার মুদা আর একবার আমার মুদা বেলাইছে। হুম। কি ঠিক আছে কিনা বলেন? জি স্যার। ঠিক আছে। ওকে, এখন আসেন এইখানে, আসেন আমরা এখানে আমরা যাই। তাহলে গুরফাতি, প্রথম করি গুরফাতি, দেখা যাচ্ছে জি জি। স্যার দেখা যাচ্ছে। গুরফাতি, দেখা গেছে। জি স্যার। জি। আর এখানে আছে আবার নাফিদাতুন, নাফিজাতুন। নাফিদা, ঠিক আছে। তাহলে এর সাথে এটা মুদা মুদা বেলাই, তাহলে মুদা মুদা বেলাই হলে কি সম্পর্ক হবে? তাহলে মুদাফ কখনো তানবিন নিবে না, না মুদাফ কখনো তানবিন নিবে তাহলে না। নাফিজাতু হয়ে গেল। আর নাফিজাত। গুরফাতি তো ঠিকই আছে, দেখেন এবার মিলছে কিনা দেখেন। এইটু আগে বোঝেন কিনা, বুঝছেন এটা? জি স্যার। জয়ের ভাই ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ওকে, এখন আসেন, এখন আসেন মাফতুহাতুন, খোলা, এটা হবে খবর। আমার রুমের জানালাটার কি অবস্থায় খোলা, তাহলে এটা হবে খবর, তাই না? জি জি খোলা তাহলে খবর। মুবতাদা কোনটা বলেন তো? মুবতাদা মুবতাদা হলো নাফিদাতুন গুরফাতি। ভেরি আমার রুমের জানালা, এই পুরাটা হলো মুবতাদা। রাইট। আর এটা হচ্ছে খবর, তাই না? এটা হচ্ছে মুবতাদা, প্রথম হয়ে গেল মুবতাদা, ঠিক আছে। মুবতাদা এসে মুদাফ আছে একবার, ঠিক আছে কিনা বলেন? কি
মুত্তাল বা মুদাফ না, ওই যে দেখাইলাম আগে, চুপ হয়ে গেছে। জি জি স্যার, স্যার। জি স্যার। এরপর আবার এইটা হয়েছে আবার মুদাফ, এই মুদাফ থাকলে এটা মুদাফ ইলাইহি, এটা মুদাফ ইলাইহি হয়ে আবার সে মুদাফ হয়েছিল প্লাস কি মুদাফ, মুদাফ। এইটা কি আবার এই ইয়েটা কি এটা মুদাফ, হলো খপ মুদাফ মুদাফ ইলাইহি। ইলাইহি। এইটুকু এখন বুঝলেন কিনা বলেন, এই চক্করটা জি বুঝলেন স্যার। বলেন, ভালো করে বুঝতে হবে। এই পুরোটা মিল হয়ে গেল। এখন জুমলা কে ইসমিয়া। ইসমিয়া। জুমলা ইসমিয়া। দাদা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হামদ ভাই ক্লিয়ার? জি স্যার। জহির ভাই? জি স্যার। গুরফাতি, গুরফাতি নাফিদা, নাফিজাতুন এটার সাথে একবার হলো মুদাফ ইলাইহি, আবার মাফতুহাতুন এটার সাথে হয়ে আবার এসে হবে মুদাফ, এটা হলো মুদাফ ইলাইহি। আরে মাপতুয়াতুন কোথায় মোদাবেলাই হইল, এটা আবার কি কইল? মাপতুয়াতুনের সাথে খোলা, এটা তো আলাদা, খোলা, এটা তো খোলা, এটা তো আলাদা, এর সাথে কোনো কানেক্ট নাই তো। আমার জানালার খোলা এরকম তো কিছু নাই তো, খোলা খবর। আমি জি দেখাইলাম জি তো, মানে আপনাকে ব্যাখ্যায় আগে ভাগ করে দেখাইলাম, ওটা মনে নাই? জি জি জি। ওইটা ওইটা এখন ক্লিয়ার না হলে ওই ইউটিউব দেখবেন, দেখে আবার ওটা বাইর করবেন যে আমি কি বলছিলাম, ওখানে দেওয়া আছে। এরপর ওটা আমি লিখে রাখছি একবার, পুরো ভাগ ভাগ করে লিখে দিবেন। কি ভাগ ভাগ করে লিখছি? জি স্যার। এরপর যদি জি না জি। বলতেন আমি কি করতে পারি বলেন? এটা স্যার প্র্যাকটিস করলে আবার হয়ে যাবে ইনশাল্লাহ। একটু দয়া করে বাসায় বসে যেখানেই করেন একটু লেখালেখি করতে হবে, নিজের ভাঙাচুরো করতে হবে, ভাগ করতে হবে, খুলতে হবে, জয়েন করতে হবে, তাহলে প্র্যাকটিস হবে কিন্তু, বুঝলেন? আপনি এখন বুঝে গেলেন, 3 দিন আর কোনো সম্পর্ক নাই। নেক্সট যদি বৃহস্পতিবার আবার উঠে আসেন দেয়, তাহলে ওই জগৎ যেখানে ছিলেন সেখানেই থাকবেন, বলে রাখলাম। এই যে জয়েন্ট করা, জয়েনিংটা, রিলেশনটা, সম্পর্কটা আপনাকে বুঝতে হবে, নিজে প্র্যাকটিস করতে হবে। বুঝতে পারছেন ব্যাপারটা? যদি প্র্যাকটিস না করেন, নিজে নিজে খাতা কলম নিয়ে যদি একবার না করেন, আমি যেরকম ভাঙাভাঙি করছি, হবে না, তাই আমি বলে দিলাম। বুঝতে পারছেন? শুধু ক্লাসে অ্যাটেন্ড করলেন আর শুনলেন আর গেলেন, হবে না, ওয়েস্টেজ অফ দ্য টাইম হবে। আমি খোলামেলা বললাম, ওয়েস্টেজ অফ টাইম হবে। যদি আপনি এটা ক্লাসটাকে পরে ফলো করেন, আমার ইউটিউবটা দেখেন, পজ দেন, থামেন, থামে ওখানে বুঝেন আবার, এবং ওইভাবে আপনি ভাঙেন, জয়েন করেন এবং সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি 2-4 প্র্যাকটিস করলে জিনিসটা আপনার আত্মস্থ হবে, আদারে আত্মস্থ হবে না। এমনি এমনি তো কোনো জিনিস হয় না, হয় বলেন? না স্যার। তাহলে এই যে সহজ সিম্পল, এটা থেকে ডিমোরালাইজ হতে পারেন, সহজ বা সত্য কথা। এটা একটা ইংরেজি শব্দ মুখস্থ করতে কতবার প্র্যাকটিস করি, লেখি আমরা, বানান ভুল হয় কিনা, কত কষ্ট করি, তাই না? এখন এখানে যে আমরা একটু কষ্ট না করি, সহজ জিনিসটাকে আমি বোঝাবার চেষ্টা করেছি। আর আপনি যদি নিজে নিজে প্র্যাকটিস না করেন, খাতা কলমে বসেন না বসেন, হবে না। এবং এই বাইকটি যদি না বোঝেন, এই লেসনটা যদি না বোঝেন, তাহলে আপনি কিছুই বুঝলেন না আরবি গ্রামার। আজকে 20টা ক্লাস হয়ে যাচ্ছে, সেমিস্টার প্রায় শেষের পথে, আমার 1 নম্বর সেমিস্টার। যদি আপনি বাইকটি না বুঝেন, এই লেসনটা, এই চ্যাপ্টারটা, আপনি সামনে আর এগোতে পারবেন। ক্লিয়ার আপনার সবার কাছে? জি স্যার। জয় ভাই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। তাহলে কি করণীয় কি আমাদের? আসলে প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ, তো করেন না, দ্যাট মিনস করেন না, এটা বোঝা যাচ্ছে। স্যার নেক্সট ক্লাসেও স্যার আমরা আজকে যেভাবে বুঝাইলাম স্যার আপনাকে এরকম বোঝাবো স্যার। তাহলে প্র্যাকটিস করে আসতে হবে স্যার, নাহলে পারবেন না স্যার। বুঝলেন? এবং খাতা দেখে দেখে বুঝাবেন, আপনি খাতায় দেবে প্র্যাকটিস, ওইটা দেখে দেখে আপনি বলবেন, অসুবিধা নেই। জি স্যার। জয় ভাই বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তাহলে উই শুড এখানে মেক দ্য টাইম ওয়ার্থ, এই সময়টাকে আমাদের ব্যবহার করতে হবে। এবং যেটা কইলাম, এটা যদি আমরা না শিখি, না প্র্যাকটিস করি, কি হবে তাহলে বলেন? শিখতে পারলাম না, এটা বিরক্তি ভাব হবে, কি শিখে কিছুই শিখলাম না, দোষ তো হবে আমার। না স্যার, আমরা শিখবো স্যার। আপনি যেভাবে স্যার ধীরে ধীরে খুব স্লোলি যাচ্ছেন স্যার, ছেড়ে দিচ্ছেন না স্যার আমাদেরকে, ইনশাল্লাহ আমরা শিখতে পারবো স্যার, আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ। এই যে নাফিজা তো গুরফাতি মাপতো, এর মধ্যে কতগুলো মেকানিজম দেখাইলাম, দেখছেন? একবার জি স্যার। হলো আমার রুম, আবার হলো রুমের জানালা। ইয়েস,
দেখছেন? এরপর হলো মজরুম ফরওয়া। হয়ে যায়। এখন যদি আপনি এগুলো যদি খাতা কলম না নেন এবং যে সব প্রথম লিখবেন নাফেজাতুন যোগ গুরফাতুন যোগ ইয়া মুতাকাল্লিম, এইটুকুই। মাফতুহাতুন আলাদা, ওটা সেটার সঙ্গে আলাদা। এখন এর ভিতরে কানেক্টিভিটি মুদাফ মুদাফিল এই সম্পর্কটা তৈরি করতে হবে আগে, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। হাদিহি গুরফাতু আখি মানে কি? আজিহি এই কক্ষটি এটা আমার আমার বোনের ভাইয়ের ঘর। ভাইয়ের ঘর। তাহলে এটা আমার ভাইয়ের কক্ষ, তাই না? আমার ভাইয়ের কক্ষ, এখানে মুদাফ মুদাফিল এই কোনটা বলেন তো? জিহি আজিহি গুরফাতু আমার ভাইয়ের আমার হুম, এখানে কি কি আছে, শব্দগুলো কি কি বলেন? হাদি তো মুক্তাদা বুঝলাম, ওটা তো মুক্তাদা হয়েই আছে, তাই না? আগেরটা ছিল উরফাতু আখি উরফাতু ভাইয়ের স্যার, এটাও একটা আমার ভাই। উরফাতু মুক্তাদা আখি। মুদাফ মুদাফ ইলাইহি ভাইয়ের, আবার হাজিহি এটা মুদাফ মুদাফ ইলাইহি। সেন্টেন্সটা আর কি বলেন? হাদি হাজি গুরফাতু আখি আমার ভাইয়ের ঘর। হাদিহি গুরফাতুন আখি। ঠিক আছে? এখন হাদি তো মুক্তাদা, এটা নিয়ে আর সন্দেহ নেই, আছে? হ্যাঁ স্যার। জি না স্যার? দেখেন আগের সেন্টেন্সটার উল্টা, দেখেন আগে যে কেমন, এটা একটু ঘুরেই দিতেন, এটা মুক্তাদা হয়ে গেল, আর সমস্যা নেই। এখন আসে এই গুরফাতু আখির মধ্যে এইভাবে বানাবেন আপনারা, দেখেন এই গুরফাতুন আখি, গুরফাতুন গুরফাতুন আখি ভাই আরবি কি আকুন, আখ- আখ আখ যোগ ইয়া মুতাকাল্লিম। মুতাকাল্লিম। এই হয়ে গেল, তিনটা জিনিস লিখলেন। জি লেখার পরে এখন আসেন আমার ভাই, এটা কি মুদাফ মুদাফ ইলাইহি? হুম মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে মুদাফ কোনটা এখানে? মুদাফ হলো আখুন, কি আছে জয় ভাই, মুদাফ কোনটা? মুদাফ আখুন, মুদাফ আগে না মুদাফ ইলাইহি আগে? মুদাফ আগে স্যার। মুদাবাগে। এই মুদাফ ইলাইহি হয়ে গেল, এইভাবে লেখেন। তারপর ভাইয়ের রুম এই দুটোর মধ্যে আবার সম্পর্ক আসছে। হুম জি স্যার। তাহলে ভাইয়ের রুমের মধ্যে মুক্তাদা কোনটা? ভাইয়ের রুম রুম গুরফাতান মুদাফ, আবার এটা মুদাফ আবার মুদাফ ইলাইহি হয়ে গেল। দেখেন, মুদাফ ইলাইহি। এই পেজটুকু বুঝলেন কিনা বলেন? বুঝতে পারছি স্যার। এটা বুঝলেন? এইভাবে আপনি লেখেন, এই বানাই, ঠিক আছে? বানাই এখন আসেন, তাহলে আমার ভাই কি হবে তাহলে? আখি আখি, বাইতির মতো আখি হয়ে গেল, তাই না? আখি জি। এরপর আমার ভাইয়ের রুম, এখন আছে গুরফাতুনটা কি হয়ে যাবে? গুরফাতু হবে। হ্যাঁ মাশাআল্লাহ, এই তো ভেরি গুড, এই তো গুরফাত, এই গুরফাতু আখি। এখন জিনিসটা বোঝা গেছে? জি জি স্যার। হ্যাঁ, তাহলে এখন আমি বলতে পারি এই যে জিনিসটা, তাহলে এখন মুক্তাদা পেয়ে গেলাম, তাহলে খবর কোনটা? এটা খবর বলো না এইভাবে, এটা খবর যোগ মুদাফ, ঠিক আছে? খবর যোগ মুদাফ, ওই যে মুদাফ, তাই না? জি স্যার। জি আবার আকি হয়ে গেছে কি? মুদাফ হলে এটা মুদাফ ইলাইহি আবার হয় প্রথম। মুতাকাল্লিম। এইভাবে বানান আপনি, মুদাফ ইলাইহি হয়ে আবার ইয়ার সাথে এটা মুদাফ কি, ঠিক আছে কিনা? ইয়া জি। মুতাকাল্লিম এইটা হবে। আবার এইভাবে যদি আপনি লিখে লিখে প্র্যাকটিস আবার করেন, এটা আবার মুদাফ ইলাইহি মুদাফ ইলাইহি। ইলাইহি। তাহলে এখন মুক্তাদার খবর মিলে, তাহলে এখন কি হয়ে গেল? জুমলা ইসমি হয়ে গেল। জুমলা ইসমিয়া। এইভাবে যদি আপনি বানাই লেখেন, জীবনে কি আর ভুলবেন আপনি বলেন? এইটুকু কষ্ট যদি না করেন, এখন ভেঙে ভেঙে লিখতে হবে স্যার, হ্যাঁ ভেঙে ভেঙে লিখলে মনে থাকবে। হ্যাঁ, এটাই করতে কয়েকবার প্র্যাকটিস। আর এর ভিতর আপনার নিশ্চয়ই কোনো ডাউট আসতে পারে, সমস্ত দ্যাট ইউ নোট ডাউন, সেটা আপনি নোট ডাউন করেন, ক্লাস ডিসকাস স্যার এটা করছি, এখানে এসে আমি আটকে গেছি, আমাকে বুঝান, তাহলে জিনিসটা আপনার কাছে ক্লিয়ার। আদারওয়াইজ তো হবে না। আমি যদি সব বলে দিলাম তাহলে তো হবে না। ইফ ইউ ডোন্ট এক্সারসাইজ আপনারাই করতে হবে নিজে নিজে। এইভাবে দেখেন, আর এইভাবে যদি আপনি কেউ লেখে প্র্যাকটিস করে, তার কি না বোঝার কোনো কারণ আছে বলেন তো? আছে। ইনশাআল্লাহ না। যেহেতু এখন আপনি এটা যদি এভাবে না প্র্যাকটিস করেন,
একটু 1 ঘন্টা সময় যদি না দেন হোমওয়ার্ক বাসায় বসে, তাহলে হাউ ক্যান ইউ মেক ইউর সেলফ কনফিডেন্ট? কি ঠিক আছে কিনা? জি স্যার, এই যে সুন্দর একেবারে বুঝে গেছে স্যার, আপনি যে নেক্সট বাঙ্গালে নেক্সট ক্লাসে আমাকে এর চেয়ে আরো সুন্দর করে বুঝাবেন তাহলে। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ চেষ্টা করবো স্যার। নেক্সট 2 লাইন স্যার আমরা বুঝাবো স্যার। হুম। নেক্সট 2 লাইন যেটা স্যার এটা আমরা বুঝাবো স্যার। Yes, এই 1 লাইন আর এই 1 লাইন, এই 2 লাইন যদি বুঝে দিতে পারেন আমাকে, আপনি গ্রামারের 80% বুঝে ফেলছেন। দ্য বেসিক ফাউন্ডেশন অফ দ্য অ্যারাবিক গ্রামার। গুরফাতুন বুঝতে পারছেন? আর আমি যা দিলাম এগুলো তো আপনারা আমার ইউটিউবে পাবেন। আপনি ওয়াচ ইউটিউব, আখি। তখন আপনি দেখেন কিভাবে আমি বলছিলাম, কি লিখছিলাম, ওইভাবে আপনি মিলান আবার। এরপর আপনার ডাউট আসতেই পারে, ক্লিয়ার নাই হতে পারে, সেখানে আপনি প্রশ্ন করেন যে এখানে কোথায় যে বুঝি নেন কিভাবে বলুন। তাহলে আপনার জিনিসটা কানেক্টেড হলো, কানেক্টিভিটি তৈরি হলো আপনার বোঝার জন্য। আদারওয়াইজ আমি বললাম আপনারা সবাই লিসেনার হয়ে গেলেন, আমি একে স্পিকার, তাহলে হবে না। ক্লিয়ার? Yes, Yes, sir. sir. ওয়াতিলকা গুরফাতু উখতি। উখতি আকুন বোন, উখতুন হচ্ছে বোন। বোন। তিলকা মানে ওইটা স্যার। ওইটা। তা তিলকাটা কি? এটাও স্কুল ইশারা। জি স্যার। এটা কি বাইদ না করিব? বাইদ। বাইদ। তাহলে তিলকা হবে মুবতাদা। কোনো সন্দেহ আছে? না। স্যার। এখন গুরফাতু উক্তি আর গুরফাতু আকিব যেভাবে বানানো হয়েছে এটা তো একই জিনিস, ওকে জি। স্টাইল। কে? তাহলে যদি আপনি হাদি গুরফাতু আকি পারেন, তাহলে আপনি অতিলকা গুরফাতু উক্তি না পাওয়ার কোনো কারণ আছে বলেন? জি না স্যার। নাই। তাহলে এই যে 3টা লাইন বললাম, এই 3টা লাইন যদি আপনি দয়া করে বাসায় বসে যদি কয়েকবার প্র্যাকটিস করেন এবং যদি না পারেন সেখানে আপনি প্রশ্ন রাখেন, নেক্সট ক্লাস আলাপ করবো, হয়ে গেলে কমপ্লিট, তাহলে উই ক্যান প্রসিড ফার্দার। ইনশাআল্লাহ পারা যাবে? স্যার, ওইভাবে ইনশাআল্লাহ। ভেঙে ভেঙে লিখলে পারা যাবে ইনশাআল্লাহ, আপনি যেভাবে ভেঙে ভেঙে এখন লিখছেন। মানে আজকের যে ক্লাসে আসে নাই, সে যদি নেক্সট ক্লাস জয়েন করে, তার পক্ষে কি আমার এই লিঙ্ক রাখা মুশকিল না বলেন? খুলে আসছে না? মাথা ঘুরে যাবে স্যার। হুম। মাথা ঘুরে যাবে স্যার। মাথা ঘুরে যাবে না, তাকে আবার শুরু থেকে শুরু, তখন আমি করবো, আপনার বিরক্ত হয়ে যাবে। এটাই, এই যে আমি বারবার রিকোয়েস্ট করি যে আপনার ক্লাসে থাকেন, বা না থাকতে পারলে ইউটিউবটা দেখলেও তো হয়ে গেল জিনিসটা, বলেন। আর যদি ইউটিউবে না দেখেন তাহলে কি হবে? নেক্সট টু নেক্সট ক্লাস হি উইল বি ড্রপড আউট, সে আর ক্লাসে আর নাই। এবং এইটাই হচ্ছে, দেখেন, এই তারা ক্লাসে রেগুলার না, তারা ঠিক থাকতে পারছে না, ড্রপ আউট হয়ে যাচ্ছে। স্বাভাবিক না বলেন? চেইন যদি একটা যেই না থাকে লিঙ্ক, তাহলে তো কে পড়ে যাবে, এরকম হচ্ছে এখানে। আজকে যারা নাই তাদেরকে আগামী ক্লাসে এসে হাজির হয়ে সে কি করবে? সে তো আকাশ থেকে পড়বে যে কি পড়াচ্ছে। ভালো ঠিক করে আছে, স্যার। সে যদি ইউটিউবটা দিয়ে দেখে তাহলে আবার তার ক্লিয়ার হবে যে কি আমি বলছি না। খুলে রাখো, খুলে রাখো। রাইট, ঠিক আছে। এখন আজান দিল আমাদের, তো আমরা আপনাদের এই মুহূর্তে আর সন্দেহ কিছু নাই। Yes, sir. প্র্যাকটিস করলে শিখতে পারতেছি। আমার মনে হচ্ছে যে আমরা সবাই মানে কি বলে মজা পাইতেছি, আলহামদুলিল্লাহ এনজয় করতেছি। পারলে মজা লাগে স্যার, এটা হলো বড় কথা স্যার। পারতে হলে তো প্র্যাকটিস করতে হবে নাকি বলেন? যে আপনার সময় না দেন হবে বলুন? ওকে, তাহলে আমি যেভাবে বললাম হুবহু এইভাবে আপনার সেন্টেন্স, 3টা সেন্টেন্স প্র্যাকটিস করবেন এবং নেক্সট ক্লাস আপনার এক একজন সুন্দর করে বুঝাবেন। ইনশাআল্লাহ। খাতায় নোট করবেন, খাতা দেখে দেখে এমন বুঝাবেন। আমি এই না যে মুখস্থ বুঝানো, খাতা আপনার সামনে থাকবে, আপনার নোট আপনার সামনে, নোট দেখে দেখে আপনি বুঝান। আরো ডিটেইল বুঝান, তার তার একটা ডিটেইল বিস্তারিত বুঝান, সময় নেই, তাহলে ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।